সারা দুনিয়ার যত কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার, মাদক আপনার এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা নেভাতে পারবে না। কি নেভাবে? আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই, জাস্ট দুটো কাজ করবেন, আপনার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা শেষ, মুহূর্তেই শেষ। 1 নাম্বার, সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে। চলে যাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি 100%। 100% গ্যারান্টি, আপনার সমস্ত কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। তুমি কষ্ট পেলে ব্যমসন ধরাও। যখনই নবী কষ্ট পেতেন, তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন, চিন্তিত হতেন, তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে। আর তুমি গ্যাস লাইটার বের করেই বাস ধরিয়ে টান দেওয়া শুরু করো। অনেস্টলি বলেন দেখি, ওটা টানলে কি কষ্ট কমে? কষ্ট কমে না? পারে, আরো বাড়বে। যত আপনি জিয়ে রাখবেন তত বাড়বে। একটা মজার কথা বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো, আলোচনা কিন্তু আর লম্বা হবে না, রমাদান দিয়ে শেষ করবো। শোনেন, এক ব্যক্তি খুব বেশি কাঁদে, তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে, কৌতুকটা বলছে, সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি, এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি, একই কৌতুক কতবার আমাকে শোনাও। তখন সেই ব্যক্তি বলছে, দ্বিতীয় ব্যক্তি, যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? কথা বুঝতে পারছেন না? ঘটনা তো গন, কে শেষ, ওটা আমার জীবন থেকে ওভার। ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক? এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন, কেস শেষ। অতএব মাদক আপনাকে সুখ দিবে না। সেজদা, ওযু করে সেজদা মানে নামাজ, এবং 2 সবচেয়ে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, সেটা হলো আল কোরআন তেলাওয়াত। আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি তেলাওয়াত করতে থাকেন, মনের সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। এমন একটা শান্তি ফিল করবেন, এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না, তাহলে এখানেই বোম মারা শুরু করতে থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1 নাম্বার সবক, আবু জেহেলের যুগে কি ছিল ভাই? শিরক। আবু জেহেলের যুগে 2 নাম্বার কি ছিল ভাই? সুদ। 3 নাম্বার কি ছিল ভাই? 4 নাম্বার ছিল মেয়েদের অবমাননা। এটা আমাদের এখানে নাই, এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না, রুচি নাই, সময় নাই। সমাজের রন্ধ্রে এখন মেয়েদের উপর নির্যাতন না? ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকীয়া বাড়ছে না? বেহায়াপনা বাড়ছে না? ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা ঘুরছে না? নোংরামি, ফাহেসা কাজ বাড়ছে না? এই কারণেই তো ভূমিকম্প আসবে। এই কারণে কি আসবে? ভূমিকম্প আসবে, তো আমি তো জানি আসবে ইনশাআল্লাহ। কবে আসবে সেটা জানি না, কিন্তু যে পাপগুলোর কারণে এগুলো আসে এটা দেখা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। নারীর অবমাননা সমাজে রন্ধ্রে এখন। 5, একটা কথা বলি, অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি। দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না, বোনের অধিকার দিচ্ছি না, মায়ের অধিকার দিচ্ছি না, স্ত্রীর অধিকার দিচ্ছি না। এগুলোও চলবে না। অন্যায়, সব ক্ষেত্রেই অন্যায়। 5 নাম্বার, আবু জেহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। আমাদের সমাজে নাই, বিশ্বের মধ্যে নাই, পলিটিক্যাল অঙ্গনে নাই, সমাজের মধ্যে নাই, ধর্মের মধ্যে নাই। এখন তো মসজিদও মারামারি করতেছে, তাই না? মাসআলা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে। মসজিদে আমরা ছোট ছিলাম, একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে, 2 দল হকি স্টিক নিয়ে আসছে, মারামারি করেছে। জিহাদ কেটে কি? আস্তাগফিরুল্লাহ। তো মসজিদেও, ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে, সব জায়গায় এখন গোত্রীয় হানাহানিটা আছে কি নাই? এখন বলেন, আবু জেহেলের যুগের এই জাহেলিয়াতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কি নাই? এই রকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো? যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায়, যাতে এই আবু জেহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায়। এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই, পানি পড়া খাওয়ার জন্য নাজিল হয় নাই, 40 আর মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই। ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে, মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন না, এই কারণে কোরআন নাজিল হয় নাই। আবু জেহেলের যুগ পরিবর্তন করার জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব। হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন। এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আসলে তিনি ধ্যান করতেন না। এখানে ধ্যান শব্দ না, শব্দ হচ্ছে মোরাকাবা। শব্দ কি? মোরাকাবা, আত্মপর্যালোচনা। মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব। এই চিন্তা 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 এক পর্যায়ে আল্লাহ বা কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার। তার মানে কোরআন কেন নাজিল হলো? আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য। এখন 23 বছর সময় পরে দেখেন তো, একটু এদিকে মনোযোগ দেন। 23 বছর পরের দিকে তাকান। 23 বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো শিরক আছে? কোনো সুদ আছে? মাদক আছে? মেয়েদের কোনো সম্মানহানি আছে? পত্রীয় হানাহানি আছে? আবু জাহেল নিজেও আছে নাকি? ও তো নিজেও নাই। তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই। এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে, এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে। কোন মাসে ভাই? রমজান। তাহলে এই রমজানের শিক্ষা কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো। আলোচনার দরকার আছে আর? এই হলো মূল কথা। এখন কিভাবে করব এটা আমি একটা পথ পদ্ধতি বলে দিই, এটা বলে শেষ করছি। কিভাবে করবে? এক নাম্বার ভাই, প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন না। আল্লাহ পাক আমাদের সমস্ত দিনই ভাই বোনদেরকে, আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসনের কর্মকর্তা, আমাদের সমাজের নেতা, অর্থনৈতিক নেতা, আমাদের যুবক যুবতী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, সবাইকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই আমাদের ভাই না? এই পুরো দেশ আমাদের না? জাতি আমাদের না? আমরা কি কেউ কারো শত্রু? আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সমাজ পরিবর্তন করতে চান, কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি চলবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের হক আমি আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে 1টা সূরা, 5টা সূরা, 10টা সূরা, 1 পারা, 2 পারা, 3 পারা, পারলে পুরো কোরআন। নামাজ পড়তে কয়টা সূরা লাগে? 10টা সূরা হলে নামাজ পড়া যায় না? 5টা সূরা হলে নামাজ পড়া যায় না? আমরা সারা জীবনে যে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, সমাজ, বিজ্ঞান, ধর্ম পড়ে শেষ করলাম, হ্যাঁ? তো কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারি, আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখি? আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না? দেখাতে হবে। কিন্তু হাউজে কাউসারে নবী দাঁড়িয়ে থাকবেন, আমরা কিন্তু সামনে যাব, এই মুখ নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বোম মারলে সূরা ফাতিহা বলতে পারি না, এই মুখ নিয়ে যাব? আমরা এই মুখ নিয়ে যাব না ইনশাআল্লাহ। আমরা এমন মুখ নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে, কোরআনের প্রতিষ্ঠায়, কোরআনের সংগ্রামে, কোরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। এই মুখ নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এবং কোরআন আমার কলিজার মধ্যে আছে, বইয়ের পৃষ্ঠার দরকারই নাই, কোরআন কলিজার মধ্যে থাকবে, হিফজ থাকবে ইনশাআল্লাহ। 1 পারা করে হিফজ করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? অল্প একটু টার্গেট দিলাম, সবাই মিনিমাম 1 পারা কোরআন তেলাওয়াত করব প্রত্যেক দিন ইনশাআল্লাহ। আর 1 পারা কোরআন হিফজ করব ইনশাআল্লাহ এই রমজানে। রাজি আছি ইনশাআল্লাহ? 1 পারা বলতে 30তম পারা, আম্মা ইয়াতাসাআলুন, এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, 37টা সূরা। কয়টা সূরা ভাই? ডেইলি একটা করে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মন থেকে দোয়া করি আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা? এটা দিবেই। আমি ওয়াজ করে যাই, বাসায় যান, তারপরেই শুরু, শয়তান চলে আসবে, খুল যা সিমের মতো আর কি। শয়তান আসবে, এসে বলবে এক নাম্বার বলবে আমি তো অনেক জানি, কোরআন অনেক তেলাওয়াত করেছি, শিখেছি, নুরানি কোর্স করেছি, তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, এই সেই, আমি কোরআনের অনেক জানি ভাই, আমার জানার দরকার নাই। শয়তান প্রথম এটা দিবে আপনাকে। মনে রাখবেন, জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি 10% জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই। আল্লাহর কসম করে বলছি, এটা আমার কাছে এমনই মনে হয়। 2 নাম্বার, শয়তান এসে বুঝাবে যে তুই তো পারবি না রে বাবা, তোর দ্বারা হবে না। আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না, এটা কঠিন, হ্যাঁ,
উচ্চারণ করতে আমার গলা ভেঙে যাচ্ছে, হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না, এরকম বুঝায় না? আমার গলায় আমার আসে না, আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে ভাই, আমি পারি না। এটা শয়তান বুঝায় আপনাকে। আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পারবেন ইনশাল্লাহ, আপনিই পারবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বারটা মারাত্মক, এটা যুবকদেরকে বেশি বোঝায়। সেটা হলো, আরে এত তাড়াহুড়োর কি আছে, এখন অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব, আগে কেবল বিয়েটা তো করি, বাচ্চা কাচ্চা হোক, হ্যাঁ একটা বাড়ি করি, শেষ বয়সে গিয়ে শিখবো, হজ করব, উমরা করব, চিল্লা দিব, কোরআন তেলাওয়াত করব। শয়তান শিখায় না, কেন বুঝায় না? যুবক ভাই, এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি। এই ধোকায় পড়ে বহু মানুষ এখন কবরবাসী হয়েছে। তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আমরা আজকে দেখতে পারছি, পরকাল আমরা দেখেছি, পরকাল শুনেছি, বুঝেছি। আল্লাহ, তুমি আমাদেরকে একটাবার খালি দুনিয়ায় ফেরত দাও, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব। সব সময় বলতে আছে পরকালবাসী, এখন সব সময় বলতে আছে। আল্লাহ ফিরাই দিবে? ব্যাস এতটুকু মনে রাখেন, শয়তানে 3টা ধোঁকা দিবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। 1 নাম্বার ওয়াদা করছি ভাই, রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের হক আদায় করব ইনশাআল্লাহ। কোরআন রমজান মাসে কেন নাজিল হলো? আবু জেহেলের যুগ পরিবর্তনের জন্য। আর আবু জেহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই, নবীজি 23 বছর লেগেছে। একা একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। কথা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন? এরপরে কি কি কাজ করেছেন বলে এই 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 বাস্তবতায় এসেছেন। 1 নম্বর, তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। 2, কোরআনের একটা ন্যূনতম অংশ আমাকে হিফজ করতেই হবে, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কোরআনের অর্থ অবশ্যই বুঝতে হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর। আমি এখনো বলছি, কোরআনের অর্থ যদি না বোঝে কেউ, কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না। এটা আমার মন্তব্য। আপনার পোষালে আপনি মানেন, না পোষালে না মানেন না। আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন, না পোষায় না গ্রহণ করেন। কোরআনের হক যদি আদায় করতে হয়, কোরআনের হক আদায় করতে হয়, কোরআনের হকটা যদি আদায় করতে হয়, অর্থ অবশ্যই বুঝতে হবে। কোনো অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা ছাড়া আপনি কোরআন বুঝতেই পারবেন না, মানতেই পারবেন না, সম্ভব না। আমি একটা এক্সাম্পল, অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচারগুলোতে, একটা খালি বলছি আপনাকে। মনে করেন আমি আপনার সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমাকে অর্থ বলেন, কি বুঝলেন এই সূরা থেকে? আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ভাই কি বুঝলেন? আব্দুর রহমান ভাই কি বুঝলেন? আপনি বুঝছেন, তেলাওয়াতটা সুন্দর ছিল, হুজুর সুর দিয়ে বলে না, এমনি এমনি বলেছে। আর যদি সুর করে পড়তাম, সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল, আপনি এতটুকু হেদায়েত পেয়েছেন। কিন্তু যে ব্যক্তি, এখানে যারা মাদ্রাসার ছাত্র, ওলামা একরাম যারা আছেন, তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে। যখনই আমি তেলাওয়াত পড়েছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কোরআনের অর্থ জানে, তার কলিজার মধ্যে একটা ধাক্কা লেগেছে। জিজ্ঞেস করে দেখি, আল্লাহ পাক বলেছেন, প্রাচুর্যের মোহ তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। দুনিয়ার এই প্রাচুর্যের মোহ, তোমরা এর মধ্যে ডুবে গেছো, মোহাচ্ছন্ন করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ। কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবা। অপেক্ষা করো, শীঘ্রই জানতে পারবা। তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে এবং কিয়ামতের মাঠে অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে এই অর্থটা বুঝলো, জানলো, তার কলিজার মধ্যে কোরআনের মর্মটা নাজিল হয়ে গেল না? সে কোরআনের হকটা কি বেশি আদায় করলো না আপনার চাইতে? সে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলো না? এখন এই আয়াতের উপর আমল করলেই তো তার জীবন সফল। এখন বলেন, অর্থ বোঝার দরকার আছে কি নাই? এভাবে প্রতিটা আয়াত যে ব্যক্তি জানে, সে তার জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবে না? সে দুনিয়া আখিরাতে সফল হবে না আমি হব? নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হবে যে কোরআনের এবং সুন্নাহর অর্থ জানে এবং বোঝে, আমল করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবেন? মাদ্রাসায় পড়তে পারলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। তবে অনেক মাদ্রাসাতে পড়েও কিন্তু অনেকে অর্থ বোঝে না, এমনও আছে কিন্তু মানুষ। এটা তাদের সমস্যা, মাদ্রাসার সমস্যা না।
মাদ্রাসায় পড়ানো হয় ঠিকই, ওই যে ফাঁকিবাজ স্টুডেন্ট থাকে কিছু, আবার অনেকে জেনারেল লাইন থেকে পড়েও কিন্তু অর্থ বুঝতে পারে, সুযোগ আছে। আল্লাহ পাক এটা খাস করে দেন নাই কিছু মানুষের জন্য, এটা সবার জন্য কোরআন। এখন পদ্ধতি কি? আরবি ব্যাকরণ শিখতে হয়, আরবি ভাষা জানতে হয়, এবং ক্লাসিক্যাল মাদ্রাসার কিছু কিতাব পড়তে হবে। এগুলো যদি পড়তে না পারেন, কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসির বাসায় কিনে রমজান মাসে পড়া শুরু করেন। তাফসির ইবনে কাসির নাম শুনেছেন? বাসায় কিনেন। মারিফুল কোরআন নাম শুনেছেন? বাসায় কিনেন। তাফসিরে জালালাইন নাম শুনেছেন? বাসায় কিনেন। কিনে পার ডে আপনি 10টা করে আয়াত পড়া শুরু করেন অর্থ সহ। ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে আপনি কোরআনের অর্থ বুঝে ফেলবেন। বুঝে না ফেলেন, আপনার ধারণা হবে কোরআনে কি লেখা আছে, একটা ধারণা হবে যে কোরআনে কি আছে। আপনি কোরআন সম্পর্কে অজ্ঞ এবং অন্ধ থাকবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের হক আদায় করার তৌফিক দান। এরপরে কাজ হচ্ছে কোরআনের আদেশগুলো মেনে চলা। কোরআনে আল্লাহ যত আদেশ দিয়েছেন সবগুলো মেনে চলা, একই সাথে আল্লাহ যত নিষেধ করেছেন নিষেধগুলোকে বর্জন করা। এই কাজগুলো করার পর আমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব, ইনশাআল্লাহ আবু জেহেলের সমাজ পরিবর্তন হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ হবে ইনশাআল্লাহ। এই কারণেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন আমাদের সামনে আছে, রমাদান আমাদের সামনে আছে। এখন এই রমজান মাসে আমরা কোরআনকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে সময় দিব, নিজ নিজ অবস্থান থেকে আপনারা এখন ভাবতে শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজানে প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের কমপক্ষে 1টা পারা হিফজ করার তৌফিক দান করুন এবং কোরআনের অর্থটা বোঝার জন্য মেহনত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মেনে চলার তৌফিক দান করেন, নিষেধগুলোকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন এবং কোরআনের দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আগে নিজের উপর বাস্তবায়ন করব, তারপর পরিবার, তারপর সমাজ ইনশাআল্লাহ তাআলা। মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক আছে? কথা ঠিক? আচ্ছা, এই কথা আল্লাহ পাক সূরা দাহরের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে। এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে, যে মানুষ এখন পৃথিবীতে যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ দ্রোহী আচরণ করছে, আল্লাহকে অবজ্ঞা করছে, রাসূলকে অমান্য করছে, নামাজ পড়ছে না, যাকাত দিচ্ছে না, যা ইচ্ছা তাই করছে, স্বৈরাচারী আচরণ করছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, হত্যা করছে, রাহাজানি করছে, চুরি করছে, ডাকাতি করছে। এলো মানুষ করছে না? মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে মানুষই সব, আর কিছু নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে তোমরা কোনো আলোচ্য বিষয়ই ছিলে না। নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন? এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র। এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে, ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি। আর সেই মানুষের অহংকার, উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, এর বাইরে কিছু নাই। আল্লাহ পাক এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন। আল্লাহ পাক সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতে বলেছেন, 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান ছিল শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ ছিল দেখতো না। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা ছিল গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। অপরাধ, চোখ ছিল দেখতো না, কান ছিল শুনতো না, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করতো না। আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না, এই চোখ দিয়ে দেখেন না, এই কান দিয়ে শোনেন না, তাহলে আল্লাহ পাক কোন চোখ আর কোন কানের কথা বললেন বলেন? নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না, হৃদয়ের একটা কান আছে না,
যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায়, হৃদয়ের কান বধির হয়ে যায়। আর যারা আল্লাহওয়ালা মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায়, হৃদয়ের কান খুলে যায়, সেখানে আল্লাহর নূর আসে, তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারে। আল্লাহ পাক এরপরে গিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি হিসেবে? খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা কাকে বলে? যিনি কাপড় সেলাই করেন, তাই? বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন আমি তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। এই খলিফা শব্দের ব্যাখ্যা কি? প্রতিনিধি। আল্লাহ পাক কোরআনের মধ্যে, এই বইয়ের মধ্যে আদম আলাইহিস সালাম বাদ দিয়ে আরো একজন নবীকে খলিফা বলেছেন। তিনি কে? মাশাআল্লাহ, জি, দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলেছেন। এবার শোনেন, আল্লাহ পাক বলেছেন সূরা সদের মধ্যে, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমরা তোমাকে বা আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। এবার শোনেন খলিফার কাজ কি। তোমাকে খলিফা করেছি, তারপর আয়াত আছে ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার ফাংশন হচ্ছে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করবে, হকের মধ্য দিয়ে বিচার ফয়সালা করবে। এটা একটা খলিফার দায়িত্ব। আল্লাহর খলিফা যে তার দায়িত্ব হচ্ছে ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের মন গড়া মতবাদের অনুসরণ করবে না, নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। নিশ্চয়ই যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে তারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আয়াতগুলো পড়ে দেখবেন। এখানে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম। খলিফার ফাংশন কি? হকের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবেন। এখন হকটা কি? হকটা কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন, আমার মস্তিষ্ক প্রসূত কোনো তত্ত্ব, কোনো থিওরি? এগুলো কি হকের মানদণ্ড? মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানই কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড? যদি তাই হয় তাহলে ওই যে পশ্চিমারা বলছে যে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারবে, এবং আপনারা জানেন এই ধরনের মানুষ কিন্তু আমাদের দেশেও আছে না? কওমে লূত সমকামী। তো মানুষের মস্তিষ্ক যদি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হয়, এদেরকে আপনি কি বলবেন? ওরা বলছে এটা বাক স্বাধীনতা, একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতেই পারে, মত প্রকাশের স্বাধীনতা। এক পর্যায়ে তারা ডিকশনারিতে লিখেছিল যে এটা হচ্ছে একটা অসুস্থতা। চেক করে দেখবেন, গুগল চেক করে দেখবেন, হোমোসেক্সুয়ালিটি লিখে চেক করে দেখবেন যে এক পর্যায়ে তারা বলতো এটা হচ্ছে অসুস্থতা, মানুষের মানসিক অসুস্থতা। এখন তারা বলছে এটা বাক স্বাধীনতা। এই যে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, এটা কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হলো? এক শ্রেণীর লোক বলছে যে মদ খাওয়া যায়, মদ খেলে কাজে আগ্রহ জন্মায়। এক শ্রেণীর লোক বলছে রিবা বা সুদ খেলে কি সমস্যা, ইন্নামাল বাইউ মিসলু রিবা, রিবা সুদ যেমন ব্যবসাও তেমন। এক শ্রেণীর মহিলা আছে, দেখবেন যে জিন্স পরে এবং গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চলছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণেই হচ্ছে। তাহলে আপনি সত্য মিথ্যার মানদণ্ড কোথায় খুঁজবেন? এখানে আসেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা কাহফ নাম জানে তো? সূরা কাহফ নামে একটা সূরা আছে না? এই সূরা কি থেকে বাঁচাবে? মাশাআল্লাহ, এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা বুঝলে আপনি দাজ্জালকে চিনতে পারবেন এবং বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এই সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। খুব ভালো করে শুনেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য ন্যায় বা ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া তাদহু, ইচ্ছা হলো অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক পরকালে দেখে নেবেন, ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে হক সেটাই যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন বলেন, আপনার রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের কাছে,
ওই তাওরাতই ছিল তখন সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। যারা ওই তাওরাতের প্রতি ঈমান এনেছিল তারা মুসলিম ছিল, যারা ঈমান আনে নাই কাফের হয়ে গেছে। এরপর যখন জাবুর এসেছে, ওই জাবুরই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। তারপর যখন ইনজিল এসেছে, ইনজিলই ছিল সত্য মিথ্যার কি একমাত্র মানদণ্ড। এখন আপনার কাছে কি আছে? এবং এর ব্যাখ্যায় হাদিস আছে না, তারাকতু ফিকুম আমরাইন, রেখে গেলাম দুইটা বস্তু, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। একটা আল্লাহর কিতাব, একটা কি তার নবীর সুন্নাহ। আপনার কাছে এই দুটা আছে, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে, আর কোনো নবী আসবে? কিয়ামত পর্যন্ত কি আল্লাহ পাক আবার কোনো শরীয়ত পাঠাবেন, নাকি এগুলো উঠিয়ে নেবেন, না এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে? কোনটা? আর এই কোরআন, এই হাদিস, এই ইসলাম, এটা কি নির্দিষ্ট একটা গোত্রের জন্যে, একটা রাষ্ট্রের জন্যে, একটা সম্প্রদায়ের জন্যে, না সারা বিশ্বের সকল মানুষের জন্যে? তার মানে আমরা বুঝতে পারলাম ইসলাম, কোরআন এবং হাদিস এগুলো কিয়ামত পর্যন্ত থাকবেই, এবং এটা নির্দিষ্ট কোনো ভাষা, রক্ত, রং, বর্ণ, গোত্র, দেশের জন্য সীমাবদ্ধ নয়। এটা সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য, এবং কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড আছে? এটা কি বিশ্বাস করেন? আচ্ছা, এবার বলেন, প্রচলিত কোনো বিষয় যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, আপনি কি নিবেন? কথা বুঝতে পারেন নাই? প্রচলিত অনেক কিছু চলছে এই বিশ্বে, এইগুলো যদি কোরআন সুন্নাহর সাথে মেলে, আপনি কি নিবেন না? আর এই বিশ্বে যা কিছু চলছে এর প্রত্যেকটা বিষয় যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, আপনি কি নিবেন? কথা কি বুঝতে পারছেন? কথা তো বললেন নিব না, সত্যি কি তাই? পারবেন? যা চলছে সমাজে, বিশ্বে, এর প্রতিটা বিষয়ও যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, আপনি কি করবেন? আপনি কোনটা মানবেন? কোরআন এবং হাদিস মানবেন, নাকি চলমান দর্শনগুলোর সাথে আপোষ করবেন? এখানেই পার্থক্য। এই বিষয়টা কেউ স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে, কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে, কেউ বা মনে অস্বীকার করেছে, মুখে মুখে বিশ্বাস করেছে, এই কাজ করে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝতে পারেন? আচ্ছা, এবার আসেন, এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আপনার এই কথাটা মনে রাখেন কিন্তু, যে ওয়াদা করেছেন কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে নিবেন, যা মিলবে না নিবেন না। আচ্ছা, সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কোরআন সুন্নাহর সাথে মেলে, তাই না ভাই? নিবেন? নিবেন না। আচ্ছা, ফেমিনিস্ট রেভলিউশন, নারীদের অশ্লীলভাবে চলাফেরা করা, কোরআন সুন্নাহর সাথে মেলে? আচ্ছা, মাদক দ্রব্যের ব্যাপক সয়লাব, কোরআন সুন্নাহর সাথে মেলে? মুসলিমদের মধ্যে তাওহীদের মধ্যে শিরক, এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারোর কাছে নজর মানত করা, অন্য কারো জন্য শপথ করা, অন্য কারো কাছে এই যে কুরবানি করা, অন্য কাউকে সেজদা করা, অন্য কারো কাছে দোয়া করা, কোরআন সুন্নাহর সাথে মেলে? ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এর মধ্যে যত বেদাত ঢুকেছে, কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আচ্ছা, ওই যে প্রথমে যে এডুকেশনাল শিক্ষার কথা বললাম, জ্ঞানতাত্ত্বিক মানদণ্ড, আমরা গায়েবে বিশ্বাস করি, তারা গায়েবে বিশ্বাস করে না, ওইটা কি কোরআন সুন্নাহর সাথে মিলবে? আপনি নিবেন? আচ্ছা, আমাদের সংস্কৃতির নামে যে বেহায়াপনাগুলো চলছে, আপনি পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছেন, তাদের দিবস পালন করছেন, কৃষ্টি কালচার ফলো করছেন, তাদেরকে আইডল রূপে গ্রহণ করেছেন, এগুলো মিলছে কোরআন সুন্নাহর সাথে? নিবেন? আচ্ছা, যুবকরা এখন মাদক খাচ্ছে, মাদকের ব্যাপক সয়লাভ, এগুলো কোরআন সুন্নাহর সাথে মিলছে? আপনি কি নিবেন? যুব সমাজ এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের রাত পর্নোগ্রাফি না দেখলে কাটে না, এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে মাসে 3-4-5 হাজার টাকা খরচ করায়, এটা কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? জিনা আপনি করতে পারবেন চাইলেই, জিনা চাইলেই করতে পারবেন, পতিতালয় উন্মুক্ত, আপনি কি যাবেন? কোরআন সুন্নাহর সাথে মিলবে? ওয়াদা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে আমি সেগুলো নিব, যেগুলো মেলে না
সেগুলো নিব না। এখন যদি কোরআন সুন্নাহ ফলো করার পরে আমি আপনাকে বলি যে আপনি একজন মৌলবাদী মানুষ, আপনি কি করবেন? শব্দটার ব্যাখ্যা শোনেন। কোনো একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা আদর্শ, একটা দর্শনের, একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা ধর্মের মৌলিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না মানে কেউ, সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না। শব্দটা তো ভালো শব্দ। অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়া। এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারো উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? এই যে পৃথিবীতে, এবার দেখেন, আসেন বিশ্বের দিকে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মতো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এবং হচ্ছে। যারা হত্যা করছে তাদের এগেনস্টে কি ইসলাম, মুসলিমরা জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, প্যালেস্টাইনে তাকান, আফগানিস্তান, এই যে আপনার কাশ্মীর, এই যে আপনার এটা কি বলে, মিয়ানমার, উইঘুর, প্রত্যেকটা কন্টিনেন্টে তাকান। যাদেরকে মেরে ফেলা হচ্ছে এরা কি অমুসলিম না বেশিরভাগই মুসলিম? মুসলিম মারা আছে, মুসলিম বোনরা আছে, আমাদের ভাইরা আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে। এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইসলামের পুরো ইতিহাস পড়ে দেখেন, একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে যে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, এই যে মামলুক শাসন, মিশরের ফাতেমি খেলাফত, উসমানীয় খেলাফত, মুঘল, এই যে আফগান, প্রত্যেকটা কন্টিনেন্টের হিস্ট্রি পড়ে দেখেন, কেউ কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? কখনো না। ইসলামের সৌন্দর্য দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে, করে নাই? কিন্তু একটা রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, এর সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ দেয়, বাঙালি কি চুপ করে বসে থাকবে কখনো? ঠিক সেভাবেই মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে যখন চোখ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধ করতে হয়নি? উহুদের যুদ্ধ করতে হয়েছে, খাইবারে যেতে হয়েছে, হুনাইনে যেতে হয়েছে। এটা একটা রাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ওইটাকে যদি পশ্চিমার এখন কালারিং করে দেখায় যে এর কারণে মুসলিমরা সন্ত্রাসী, ঠিক আছে কথাটা কি? কোশ্চিন কালো ঠিক নাই। বরং তারা বিগত 100 বছরে এই বিশ্বে কোটি কোটি মানুষকে বোম মেরে হত্যা করেছে। কই, ওদেরকে তো আমরা এই কথাগুলো বলতে পারি না? তো ইসলাম কখনো কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যায়নি? যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কিছু আসে যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে। যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করলেন, প্রথম তাকে কি করেছেন বলেন তো? কি করেছেন? নাম, জ্ঞান শিক্ষা দিয়েছেন, তাই না? ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই কুল্লাহা শব্দটা মনে রাখবেন। আল্লাহ নিজে বলেছেন, আমি আদমকে প্রতিটা বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। মহাবিশ্বের প্রতিটা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান আল্লাহ পাক মালায়েকাদেরকেও শিক্ষা দেননি। যখন আদম আলাইহিস সালামকে বলতে বলা হলো নামগুলো বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে দাও, তারা বলতে পারলো না। তারা বলল যে অতটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। এরপর আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো, তাই না? এরপর ফেরেশতা নূরের, ওই যে নূরের ফেরেশতা, এই মাটির আদম সন্তানকে সিজদা করলো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না, যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকের কত প্রিয়, আল্লাহ কত ভালোবেসে মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে,
এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান। আমরা কোশ্চিন গেল বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। একটা হাদিস মনে পড়লো বলি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত ছিল, দয়া তা আছে। এই 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বা রহমত আল্লাহ পাক এই বিশ্বের মধ্যে নাজিল করেছেন। এই 1 ভাগ মহব্বতের কারণে দেখেন আপনি প্রেমিকার জন্য কি করছেন। আপনি মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন, স্ত্রী সন্তানকে ভালোবাসেন। এমনকি দেখবেন একটা গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না? ওই 1 ভাগ মহব্বতের কারণে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই 1 ভাগ রহমতের একটা অংশ। এই 1 ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সে আল্লাহকে ভুলে গেছে। এখন আমরা সে আল্লাহর জন্য সালাত পড়তে চাই না, সে আল্লাহর জন্য যাকাত দেই না, সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টাও করি না। বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন। মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা নাই। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন। শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যাবে না। একই রকম কথা, কিন্তু একই রকম। জিনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, যে গাছটা কি ছিল ফলটা, তার স্বাদ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত উঠাবো কিনা, অনেক বিষয় আছে না, এগুলো নিয়ে পড়ে আছে। যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, ইসলামের বিরোধী শক্তিদের উত্থান, তাদের সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডমিনেশন, তাদের মনিটরি সিস্টেম, মুসলিমদের বিভক্তি, মুসলিমদের কিলিংস, এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ।
ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে আমরা। ওইটা একটা এরকম ইস্যু, ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের সর্দারও হয়েছে। কিন্তু আবা ওয়াস্তাকবার, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস মুফাসসির যেই হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হই, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, কেবার থাকে, তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছেন। মনে রাখবেন, অহংকারটা কি? আল্লাহ বলেছেন সেজদা করো, সে সেজদা করলো না, বরং বলল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই তো অহংকার, এটাই অহংকার। এখন আমরা সে অহংকার করছি না? করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন। আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে, তাই না? তারা ফল খেয়ে ফেললেন। এখানে খেয়াল করে দেখেন, দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন, ইবলিসও এবং আদম আলাইহিস সালামও। কিন্তু পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে ইউটার্ন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যখনই তিনি তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইবলিস কিন্তু তওবা করেনি, এই পার্থক্য। এবার তওবা কবুল করার পরে, এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন, তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না, তাই না? এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে। সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াত দুটো পড়ে দেখবেন। এখানে একটা আপনি মূলনীতি পাবেন। আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ই নেমে যাও, তোমরা উভয়ই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ঠিক আছে কথা? আচ্ছা, এই সুন্নাত চলে আসছে না? প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানি কিতাব পাঠাচ্ছেন না, নবী রাসূল পাঠিয়েছেন না, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন। এটা একটা সূত্র। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু মনে রাখবে, যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন। আল্লাহর হেদায়েত আসবে, আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন। যদি না মানেন, আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে, এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবেন। এই হলো সহজ সরল জীবন দর্শন। যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটান না কেন, এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নাই। এটাই চূড়ান্ত, এর বাইরে কিছু নাই। এবার পৃথিবীতে আসা হলো, আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো? হাবিল আর কাবিলের ঘটনা মনে আছে? ভাই ভাইকে হত্যা করেছিল। কোন ভাইকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে। ফেরেশতাদের কথা মনে রাখেন, তারা কি বলেছিল? তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। মিলছে?
মিলছে। দেখেন এবার আল্লাহ পাক কাবিলকে জাহান্নামে দিলেন, আর হাবিল ইনশাআল্লাহ জান্নাতে যাবে। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে, কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছিল। এটা বলে গুনাহে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। আপনি একটা মসজিদ করে দেন, যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি নেকি পাবেন। আপনি একটা সিনেমা হল করেন, যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুনাহ আপনি পাবেন। চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। এবার তারপরের যুগে আসেন নূহ আলাইহিস সালাম। আমি একটা বিষয় বলতে যাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নত দেখাবো, যুগে যুগে আল্লাহ সুন্নত দেখাচ্ছি আপনাকে। আমি নূহ আলাইহিস সালামের যুগে আসেন, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর, 9টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন। এত লম্বা হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন তাকে। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল, যাদেরকে নিয়ে তিনি নৌযানে করে সফর করেছেন। বাকিদেরকে আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন, দেন নাই? আল্লাহর সুন্নত, ওই আয়াতটা মনে রাখেন, যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে, মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে যাবে। এই আয়াতটা মনে রাখেন। এবার নূহ আলাইহিস সালামের যুগে চলে আসেন, দেখেন যারা তার প্রতি ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে পার করে দিয়েছেন, দেন নাই? আর যারা আনে নাই আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন, মারেন নাই? আচ্ছা, এর পরের যুগে যান, দেখেন আদ জাতি, বিশাল বিশাল শারীরিক দেহ, অনেক বড় বড় কাঠামো দেহের, একদম তাল গাছের সমান সমান লম্বা এক একজন। এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী কোনো কম থাকতে পারে? তারা এই কথাটা বলতো। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো। আজকে আমরা সভ্যতার বড়াই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত, সায়েন্সের যুগ, টেকনোলজি যুগ। আল্লাহ পাক বলেছেন সূরা ফজরের মধ্যে, ইরমা যাতিল ইমাদ লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ওই আদ এবং সামুদের ওই শহরের কথা আল্লাহ পাক বলে বলছেন, এই রকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত। পড়ে দেখেন, ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে। তাদের নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। যারা তার নবীকে স্বীকার করেছিল, আল্লাহর বিধান মেনেছিল, আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। যারা মানে নাই ওদেরকে আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করেছেন? ঝড় দিয়ে ধ্বংস করেছেন। কি দিয়ে? আল্লাহর শাস্তিটা মনে রাখবেন। বলেছিল আমি অনেক শক্তিশালী, আল্লাহ পাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন একেবারে। দেখি তোমার কত শক্তি। পরে যাদের সামুদ, যার নবী সালেহ আলাইহিস সালাম, একই সুন্নত। যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি দিয়ে? বজ্রপাত দিয়ে। এরপরে যান ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী ছিলেন না? নাকি তিনি ইহুদি ছিলেন, নাসারা ছিলেন? কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে সেভ করলেন, তার অনুসারীদেরকে বাঁচালেন। নমরুদকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? ডুবিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। একই সুন্নত, একই সুন্নত। যান মুসার যুগে আলাইহিস সালাম, ফিরআউন পরাশক্তি তার কাছে আছে। এখনকার রাশিয়া, চায়না, এখনকার আমেরিকা, ব্রিটেন, নেটোর মতো একদম পরাশক্তি, বিশাল ফোর্স। বনু ইসরাইলকে ধাওয়া করলো, আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে, করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন, মারে নাই? আর বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করলেন না? একই সুন্নত। আল্লাহর আদেশ মানবেন, আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাবেন, পরকালে বাঁচাবেন। মানবেন না, উভয় জায়গাতে ধ্বংস আছে। একটা কথা এখানে বলে দেই, ঠিক একইভাবে যেভাবে আল্লাহ পাক ফিরআউনের এই বাহিনীকে একত্রিত করেছেন, করে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফিরআউনদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক এমনি এমনি করেনি এটা, তারা আস্তে আস্তে আরো উন্নতি করবে। বিগত 70 বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না, তাদের থাকার জায়গা ছিল না। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোমান এম্পায়ার টার্কিশটা যখন পরাজিত হলো, এরপর তারা ওই জেরুজালেমে ঢোকার সুযোগ পেয়েছে। এর আগে 2000 বছর পর্যন্ত ওরা জেরুজালেমে ঢুকতে পারে নাই, এবং সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, ভাইদেরকে হত্যা করেছে, বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে। এরপরে
14 থেকে 47 সাল পর্যন্ত আরও শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবারও উন্নতি করা শুরু করেছে। আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি করেছে, সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে, ফোর্স তৈরি করেছে, পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এখন। এবং 47 থেকে 2022 এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে। তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্র, সমরাস্ত্র, এভরি সিঙ্গেল সেক্টর ওরা নিয়ন্ত্রণ করেছে এখন। সামনে আরও করবে। কারণ কি জানেন? এই বিগত 100 বছরে আমরা কি করেছিলাম জানেন? আমরা খোরমা আর জিলাপি খেয়েছি। আমরা জিলাপি, খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম, আর আমাদের আপোষের অভ্যন্তরীণ ক্রন্দলে বেশি ব্যস্ত ছিলাম। তুমি অমুক আর তুমি তমুক, তুমি সহিকে তুমি জয়ীফ, তুমি ভালো তুমি মন্দ, এই গীবত তহমতের সংস্কৃতি, আপোষে হিংসা বিদ্বেষের সংস্কৃতি, এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি। এই সুযোগে তারা রাইজ করে ফেলেছে এমন একটা জায়গায় ইসরায়েল চলে গেছে যে আপনি তাকে এখন ডমিনেট করতে পারবেন না। এত সহজ না। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এটা আমাদেরকে যে ওই জিউসরাই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে। কাকে ফলো করবে? ইস্পাহানের 70,000 ইহুদিও তাকে ফলো করবে। এটা হাদিসের পাতায় লেখা আছে যে দাজ্জাল যখন বের হবে মানুষের রূপে, বের হয়ে এসে সারা বিশ্ব শাসন করবে, তখন জিউসরা ওকে ফলো করবে। এরপর আল্লাহ পাক এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আবারও পাঠাবেন। এই ঈসা আলাইহিস সালামের হাতে তার নিহত হওয়া লেখা আছে। তার আগ পর্যন্ত একে মারতে পারবেন না আপনি। কোথায় লেখা আছে? প্যালেস্টাইনের বাবে লুদ নামে একটা জায়গা আছে, এখানে সে নিহত হবে, এটা বলে দেয়া আছে হাদিসের মধ্যে। তো ও এই যে বিগত 70 বছর এই যে উন্নতি করেছে, রাইজ করেছে, এটা আমাদের গাফেলতির ফল। মনিটরি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল, ওদের বাণিজ্য, ওদের ফাইন্যান্স, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, সংস্কৃতি, ওদের মনিটরি সিস্টেম, পেট্রো ডলার, সব কিছু ওরা নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা জিলাপি খাচ্ছিলাম, খুরমা খাচ্ছিলাম, আর আপোষে মারামারি করছিলাম। তবে এতটুকু এনশিওর করতে চাই, হতাশ হবেন না, এতটুকু এনশিওর করতে চাই আল্লাহ পাক যেভাবে ফেরাউনের দলবর্গে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ সেখানে করছেন। এমন একটা হাদিস আছে, লা তুকাতিলুনাল ইয়াহুদ, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানা যখন আসবে, এটা কত সালে আসবে আমি জানি না, সাল জিজ্ঞেস করবেন না, আসবে এক সময়, আল্লাহ ভালো জানেন কবে আসবে, তখন আমরা থাকবো কিনা আমরা জানি না। তো ওই জামানায় লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করবে। এমনকি যদি কোনো ইহুদের সৈন্য পাথরের পিছনে লুকায়, ওই পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, তাই আল ফাকতুল, আসো তাকে হত্যা করো, এই কথা বলে। এটা হতে যাচ্ছে। বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দী জুড়ে এভাবেই থাকবে এমন নয়, এই বিশ্ব তার ধ্বংসের দিকে যাচ্ছে। আপনাকে পশ্চিমারা বোঝাবে এখন পৃথিবীতে আছেন, কয়দিন পর চাঁদে থাকবেন, তারপর মঙ্গলে থাকবেন, তারপর ওখানে থাকবেন, এটা বুঝাবে। আসলে এগুলো বোগাস, এগুলো সঠিক নয়, বরং কেয়ামত হবে এটাই সঠিক। দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কেয়ামত হবে এটাই সঠিক। ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে, তারপর ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম ওই জেরুজালেম থেকেই পুরো বিশ্বব্যাপী ইসলামী খেলাফা কায়েম করবেন। তখন এরকম বিভক্তগুলো থাকবে না ইনশাআল্লাহ তাআলা, উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ, এবং দেখবেন নিবেদিত প্রাণ মুসলিমরা তখন জীবিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগাছাদেরকে পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ, এবং তিনি 40 বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফা বাস্তবায়িত রাখবেন। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, হাদিস এসেছে। এরপর মানুষ এমনভাবে খারাপ হবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনা করবে, এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী তার ধ্বংসের দিকে যাচ্ছে। তবে একটা বিষয় আমি মনে করি যেটা হতে পারে সামনে, যে কয়দিন পর দেখবেন রাশিয়া বলবে ওই গ্রহটা আমার, আমেরিকা বলবে না ওই গ্রহটা আমার, চায়না বলবে ওই গ্রহ আমার, ন্যাটো বলবে ওই গ্রহ আমার। স্টার ওয়ার, গ্রহ নিয়েও দেখবেন ঝগড়া লাগবে কয়দিন পরে, এবং মহাকাশ বাহিনী তারা গঠন করেছে অলরেডি, মহাকাশে যুদ্ধ করবে। ফিতনাময় বিশ্ব, আমি ওইদিকে পরে যাব, আগে জায়গাটা শেষ করে নেই।
আমি দেখাচ্ছি যে আপনাকে প্রত্যেক যুগে যুগে, এই যে নূহ থেকে শুরু করে নূহ, আদ, সামুদ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক যুগের আল্লাহর একটাই সুন্নত যে আপনি আমি যদি আল্লাহর বিধান মেনে চলি, আনুগত্য করি, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সফল করবেন, নাজাত দিবেন, পরকালেও ইনশাল্লাহ জান্নাত দিবেন। যদি প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসার পরেও, দিনের কথা কান পর্যন্ত আসার পরেও আমরা অজ্ঞ থাকি, মূল্যায়ন না করি, আল্লাহর অবাধ্য হই, রাসূলের অবাধ্য হই, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে ছাড়বেন না, পরকালেও আমাদেরকে ছাড়বেন না ইনশাআল্লাহ। এটাই চিরায়ত সুন্নাত। কোন পথে যেতে চান ডিসিশন আপনাদের। আল্লাহ পাক ফোর্স করবেন না, আল্লাহ পাক জবরদস্তি করবেন না, আপনাকে জোর করে মসজিদেও পাঠাবেন না, আল্লাহ পাক এগুলো করবেন না। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কোন পথে যাব। এখন আমরা সবাই মুসলিম, আমরা সবাই চাই দিনের বিজয় হোক, দিন ভালো থাক, আমরা ইসলাম নিয়ে বাঁচি, শান্তিতে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মা হিসেবে আমরা চলি। কিন্তু এর জন্য কিছু বেসিক কাজের প্রয়োজন আছে। যে কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে কোশ্চিন কালেও এগুলো সম্ভব হবে না। এর প্রথম কাজটা হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জেনারেল লাইনেই পড়েন, মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। ইসলামিক কিছু সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। আল কোরআন, আরবি ভাষা, কোরআনের তাফসির বা অনুবাদ, হাদিসের বইগুলো, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, রাসূলের জীবনী, ইসলামের এই যে জিওপলিটিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। যেখানেই পড়েন আপনি, আপনাকে পড়তেই হবে, না হলে আপনি দুই চোখ দিয়ে ওয়ার্ল্ডকে দেখতে পারবেন না, অজ্ঞ থেকে যাবেন। শেকড় থেকে কাজের প্রয়োজন। আমি বারবার একটা কথা বলি, এক রাতের মাহফিলের নাম দিন ইসলাম নয়। 365 দিন আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে, এর নাম দিন ইসলাম। শুধু সালাত পড়লাম এর নামই দিন ইসলাম নয়। রিজিকটা হালাল হতে হবে, এর নাম দিন ইসলাম। দান সাদাকা করছেন নফল, শুধু এটাই দিন ইসলাম নয়। মাহফিলে টাকা দিচ্ছেন, এটাই দিন ইসলাম নয়। আপনার উপর ফরজ যাকাতটা দিতে হবে, এর নাম দিন ইসলাম। দিনের অনেক ব্যাপার আছে। আমরা কি করতে চাই জানেন? যেটা ভালো লাগে, যেটা আমাদের জন্য সহজ, ওইটুকু করি, যেটা কঠিন মনে হয় সেটা করতে চাই না। এভাবে নয়। আল্লাহ কোরআনে বলেছেন, এই সূরা, এই বইয়ের সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আচরণ করবে, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই তাদেরকে আমি লাঞ্ছিত করব, আর কিয়ামতের মাঠে আমি তাদেরকে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। অতএব কিছু মানবো কিছু মানবো না এমন নয়, পরিপূর্ণরূপে ইসলাম ফলো করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে জানা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এই যে চেয়ারে বসে আছি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।